রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনাদের এই জিন্দেগিতে এই সময়ে ইবাদত করবার জন্য অনেক পথ পদ্ধতি দিয়ে দিয়েছেন তিনি। ফরজের নামাজ পড়ছেন, ফরজ রোজা রাখছেন, ফরজ হজ করছেন, ফরজ যাকাত দিচ্ছেন। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারা যখন নফল নামাজ নফল ইবাদত করে আগাইতে থাকে, ইয়াতাকাররাবু ইলাইয়া ফাআতাকাররাবু ইলাইহি, যে ফরজ ইবাদতগুলো যখন করে তখন সে আমার মহব্বতের বান্দা হয়ে যায়। কিন্তু যখন ফরজের পরে নফল কাজ করতে শুরু করে দেয় তখন সে আমার কাছে আসতে থাকে আর আমিও তার কাছে যাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সে বলেন সে 6 ইঞ্চি 1 বিঘত আমার দিকে যদি যায়, আমি তার কাছে 1 গজ আগায় যাই। বলেন সুবহানাল্লাহ। সে যদি মাসিয়ান ইবাদত বন্দেগী করতেছে, ধীরে ধীরে আস্তে আস্তে আগাচ্ছে, মাসিয়ান ও হেঁটে হেঁটে আমার কাছে আসছে, আনা সাইয়ান, আল্লাহ রাব্বুল আলামিন আমি তার কাছে দৌড়ে যাই, দৌড়ে যাই। এরকম একটা মহেন্দ্রক্ষণে আপনারা অতিবাহিত করতেছেন, যে সময়টা বছরের অন্য সকল সময়ের চেয়ে স্পেশাল। যে অন্য সময়ে আপনি যান সেখানে রাত্রের ফজিলত আছে, কোন সময় যান তো দিনের ফজিলত আছে, আর আপনি এমন একটা সময় পার করতেছেন, এই ব্যাপারে কোরআন বলছে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের এই শুভক্ষণে এবং 10টি রাত্রের কসম খেয়ে আমি এই কথা বলছি, এই বলে লম্বা চড়া বর্ণনা টানলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতের বিভিন্ন সৃষ্টি নিয়ে যখন কসম খায়, শপথ করে কিছু বলতে চায়, তখন কোরআনে প্রমাণ দিচ্ছে যে সেই বিষয়গুলো অন্যান্য সকল সৃষ্টি ও সকল আমল সকল কার্যাদির ভিতরে একটু ভিন্ন রকমের আজোশ আছে সেখানে। তো যখন বললেন ফজরের নামাজের কি ফজরের ওয়াক্তের কথা, অন্যান্য সকল ওয়াক্তের চেয়ে এটার একটু গুরুত্ব বেশি, অথচ আপনি জানেন যে অন্য সকল নামাজের চেয়ে এই নামাজ হলো সবচেয়ে কম, সবচেয়ে কম, কিন্তু এর মর্যাদা সবচেয়ে বেশি। ওয়ালায়ালিন আশর, এবং 10টি রাতের কসম খেয়ে বলছি। 10টি রাত হলো জিলহজ মাসের 1, 2, 3 থেকে নিয়ে 10 দিন পর্যন্ত যে রাত, এই 10টা রাত কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে এই 10টা রাতের মর্যাদাও অন্য সকল রাত্রির চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ।